নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলের আজকের পর্বে সবাইকে আমন্ত্রণ জানাই। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। মানুষরূপী অমানুষ চিনে রাখার প্রয়োজনীয়তা তো অসীম, কারণ এই অমানুষদের সংস্পর্শে আপনার জীবন হয়ে উঠবে দুর্বিষহ। নেগেটিভ শক্তির প্রভাব এই অমানুষদের মধ্যে এতটাই প্রবল থাকে যে তাদের সমাজের শয়তান বিশেষণে বিশেষিত করা হয়। আপনি চাইলেও তাদের স্বভাবের বা আচরণের বিন্দুমাত্র পরিবর্তন করতে তো পারবেনই না, উপরন্তু তাদের সংস্পর্শে আপনার জীবনে অস্থিরতা বেড়েই যাবে। তাই এই প্রকৃতির মানুষদের থেকে সাবধান। তাদের চিহ্নিত করে তাদের এড়িয়ে চলাই যথাযথ কাজ। আর তাদের চিহ্নিত করার রয়েছে মাত্র 5টি লক্ষণ। 5টি লক্ষণ দেখলেই আপনি তাদের শনাক্ত করে নিতে পারবেন। কি সেই 5টি লক্ষণ? আজকের পর্বে সেই নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করে নেব, তাই ভিডিওর শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল। আর এই ভিডিওটি দেখার পরে যদি আপনাদের এই ভিডিওটি এতটুকুও ভালো লেগে থাকে, তাহলে তা অনেকের মধ্যে শেয়ার করে দিয়ে প্রত্যেকের জীবনকে আরও উন্নত থেকে উন্নত করার প্রচেষ্টায় আপনি আপনার সামান্যতম অবদান রেখে যেতে পারেন। আর এই ভিডিওর নিচে একটি থ্যাঙ্কস অ্যাপের বাটন রয়েছে। সেই বাটনটিতে আপনার যেমন ইচ্ছে যেভাবে ইচ্ছে ক্লিক করে আমাদের এই চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে আপনি আমাদের পাশে থাকতে পারেন। এই প্রকৃতির মানুষদের চেনার প্রথম লক্ষণ হলো তারা পরাজয় স্বীকার করতে জানে না। নিজের ভুল হলেও নিজের ভুলকে তারা কোনোভাবেই গ্রহণ করে না, কারণ তারা নিজেকে ছাড়া আর কাউকে বিশ্বাস করে না। মানুষের প্রতি অবিশ্বাস তাদের এতটাই মজ্জাগত হয়ে যায় যে তারা প্রত্যেকের সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে। স্বামীজি বলছেন, যার মানুষের উপর বিশ্বাস নেই সে জীবনে খুব একটা বেশি এগোতে পারবে বলে আমি মনে করি না। বাস্তবে এই ঘটনাই ঘটে তাদের সাথে, এবং যেহেতু তারা নিজেদের ইচ্ছে পূরণ করতে পারে না, সেই জন্যে আপনার উন্নতিতেও তারা কখনো কোনোভাবে খুশি হতে পারবে না। এই প্রকারের মানুষদের চেনার দ্বিতীয় লক্ষণটি হলো তারা কথায় কথায় তিরস্কার করে আর সবসময় নিজের স্বার্থটাই আগে দেখে। অন্যের ভালো তারা দেখতে চায় না এবং অন্যের ভালো তারা সহ্য করতেও পারে না। 1913 সালের ফেব্রুয়ারি মাস শ্রী মা সারদা দেবী কলকাতার উদ্বোধনে রয়েছেন। সুরবালার ধারণা যে শ্রী মা ঔষধ প্রয়োগ করে রাধুকে বশ করেছেন। রাধুকে বশ করে তার কাছ থেকে তিনি সরিয়ে রেখেছেন, অথচ রাধুর জন্য তিনি কিছুই রাখছেন না, সমস্ত খরচ করে ফেলছেন। এটাই তার ভাবনা। তার ভাবনা যে পরে রাধুর কি হবে, এই জন্যে তিনি শ্রীমাকে অবিরাম গালাগালি করে চলেছেন। একদিন রাত্রিবেলা খাওয়া দাওয়ার পরে এরকম গালাগালিতে উত্তক্ত হয়ে শ্রীমা বললেন, তুই আমাকে সামান্য লোক মনে করিস নে? তুই যে আমাকে এত বাপান্ত মান্ত করে গাল দিচ্ছিস, আমি তো তোর অপরাধ নেই না? ভাবি দুটো শব্দ বৈত নয়। আমি যদি তোর অপরাধ নেই, তাহলে কি তোর আর রক্ষে আছে রে? আমি যে কদিন বেঁচে আছি তোরই ভালো, তোর মেয়ে তোরই থাকবে। যে কদিন মানুষ না হয় সে কদিনই আমি, নতুবা আমার কিসের মায়া? এক্ষুনি কেটে দিতে পারি। কর্পূরের মতো কবে একদিন উবে যাব তুই টেরও পাবিনি। শ্রী মায়ের অসীম সহ্য শক্তি থাকা সত্ত্বেও মায়ের কণ্ঠে সেদিন ছিল প্রতিবাদের সুর। মা জগৎ সংসারের কাছে এই দৃষ্টান্ত স্থাপন করলেন যে প্রয়োজনে প্রতিবাদ করতে হয়। আত্মসম্মান বা আত্মমর্যাদা রক্ষায় যখন প্রতিবাদের সুর বাজবে, তখনই বিপরীত শক্তি পিছু হটবে, নতুবা যে নিস্তার নেই। আর মায়ের এই প্রতিবাদে পাগলি মামি তখন নরম হয়ে গেলেন। পাগলি মামি তখন সুর বদলেছে। তিনি তখন মাকে বললেন, আমি তোমাকে বাপান্ত করে কবে গাল দিয়েছি গা? আমি বাপান্ত করিনি, এমনিই বলেছি। তুমি যাকে দাও সব যে দিয়ে ফেলো। মানুষরূপী অমানুষ চেনার তৃতীয় লক্ষণ হলো এই প্রকৃতির মানুষেরা মানুষের দুর্বল জায়গায় আঘাত দিতে পছন্দ করে। আপনার সাথে খুব মিষ্টি মিষ্টি কথা বলে আপনার মনের দুর্বলতাকে তারা বোঝার চেষ্টা করে, আর সেই দুর্বল জায়গায় তারা আঘাত দিয়ে এক অদ্ভুত আত্মতৃপ্তি লাভ করে। তারা মানুষরূপে জন্ম নিয়ে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবকেও এই অত্যাচার, এই অনাচার সহ্য করতে হয়েছিল। একদিনের ঘটনা, কালীঘাটের হালদার পুরোহিত, তিনি ঠাকুরের প্রতি মথুরবাবুর যে অবিচল ভক্তি ছিল সেটা দেখে হিংসায় জ্বলে পুড়ে শেষ হয়ে যেতেন।
একদিন সন্ধ্যের কিছুটা আগে জানবাজারের বাড়িতে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তখন অর্ধবাহ্য দশায় পড়ে আছেন, অর্থাৎ অজ্ঞান হয়ে রয়েছেন। কিছু সময় পরে তার বাহ্য জগতের হুঁশ অল্প অল্প এসেছে। ঠিক এমন সময় হালদার পুরোহিত আসলেন ঠাকুরের কাছে। তার কাছে এসে খুব রুক্ষ কণ্ঠে জানতে চাইলেন যে তিনি কি করে মথুরবাবুকে হাত করেছেন। তাকে সেই ট্রিক্সটা বলে দিতে হবে ঠাকুরকে। ঠাকুরের তখন কথা বলার মতো অবস্থাই নেই, কাছে পিঠে তখন কেউই ছিল না। আর এই সুযোগে হালদার পুরোহিত অমানুষের মতো বা শয়তানের মতো আচরণ করলেন ঠাকুরের সাথে। অত্যন্ত ক্রুদ্ধ ভরে এবং অত্যন্ত নিষ্ঠুরভাবে ঠাকুরকে লাথি মারলেন। লাথি মেরে বললেন, তুই আমাকে সেই ট্রিক্সটা বললি না তো? এই বলে মুখে অশ্রাব্য গালাগালি দিয়ে ঠাকুরকে সজোরে পদাঘাত করে সেখান থেকে চলে গেলেন। প্রেমের ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব পরম দয়াময়। ব্রাহ্মণের এহেন আচরণ মথুরবাবু যদি জানতে পারেন তাহলে সেই ব্রাহ্মণের চরম বিপদ। এই কথা চিন্তা করে তিনি সকলকে নির্দেশ দিলেন, কেউ যেন মথুরবাবুর কানে এ কথা না তোলে। কিন্তু সত্য কখনো চাপা থাকে না। মথুরবাবুর কানে এ কথা চলেই গেল, যদিও ঠাকুর মথুরবাবুকে কিছুই বলেননি। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন যে হালদার পুরোহিতের এহেন আচরণ তার অন্তরের ঈর্ষা এবং বিদ্বেষের পরিচয় বহন করে। অর্থাৎ তার অন্তরে রজ এবং তমগুণের প্রভাব এতটাই বেশি যে তার প্রভাবে তার চিত্ত মলিন হয়ে রয়েছে। আর এই সমস্ত মলিনতা না গেলে চিত্ত যে নির্মল হবে না। মানুষরূপী অমানুষের চতুর্থ লক্ষণ হলো তারা কাউকে সম্মান করতে জানে না, কারণ তারা নিজেকেই সম্মান করে না এবং সেই জন্যে তাদের পক্ষে অন্য কাউকে সম্মান করা অসম্ভব। তাদের মনের মধ্যে ক্রোধ এতটাই তীব্র আকার ধারণ করে থাকে যে যে কোনো পরিস্থিতিতে বা যে কোনো পরিবেশে সেই ক্রোধাগ্নি তাদের চারিদিকে ছড়িয়ে পড়ে। সেই ক্রোধাগ্নি প্রথমে তাকে নিজেকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয় এবং তার সংস্পর্শে যে বা যারা থাকে তারাও সেই ক্রোধের আগুনে জ্বলে পুড়ে শেষ হয়ে যায়। পঞ্চম লক্ষণ হলো যে তারা অত্যন্ত অহংকারী হয়। তারা সর্ববিষয়ে নিজেদেরকে সর্বশ্রেষ্ঠ বলে মনে করে। অন্য কাউকে গুরুত্ব দেওয়া বা সম্মান করার প্রয়োজন তারা অনুভব করে না। আর তাদের সেই অহংকারই তাদের পতনের কারণ হয়ে দাঁড়ায়। যখন কেউ আপনার ক্ষতি করে, আপনাকে ঘৃণা করে, তখন প্রথম প্রবৃত্তি হয় যে ঘৃণা বা আঘাত দিয়ে তার প্রত্যুত্তর দেওয়া। এতে হয়তো আপনি সফল হলেও হতে পারেন, কিন্তু এর পরিণাম ভয়ঙ্কর। পরিণামে নিজেকেই আপনি বেশি করে আঘাত করবেন। আপনার তার প্রতি ঘৃণা বা বিদ্বেষ আপনার মনকেই বিভ্রান্ত এবং চঞ্চল করে রাখবে। তাই অন্যকে আঘাত দেওয়ার পরিবর্তে আপনি উদাসীন থাকুন, সেটাই আপনার জন্য মঙ্গলজনক। স্বামীজি একটি চিঠিতে লিখছেন, এই কথা সবসময় মনে রেখো, দুটো চোখ, দুটো কান, কিন্তু একটাই মুখ। তাই উপেক্ষা, উপেক্ষা আর উপেক্ষা। আর এরকম অভ্যাস করলেই তোমার চিত্তের মলিনতা দূর হয়ে যাবে। তুমি থাকবে নির্মল এবং আনন্দে পরিপূর্ণ। ঠাকুরমা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের পর্বে। এই ভিডিওর উপস্থাপনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে তা কমেন্টস বক্সের মধ্যে জানাতে ভুলবেন না। আর এই চ্যানেলকে ভালোবেসে যারা আপন করে নিয়েছেন তাদের জানাই ভালোবাসা, শ্রদ্ধা ও প্রণাম। যারা এখনও এই পরিবারের সদস্য হয়ে যাননি তাদের কাছে বিনীত অনুরোধ রইল এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিয়ে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের পর্বে। নমস্কার।